নমস্কার। আজ 4 নভেম্বর 2025 শুরু করছি মেষ রাশি দিয়ে। অবিবাহিতদের যোগ আছে বিয়ের, কর্মস্থলে উন্নতিরও সুযোগ আছে। মনকে শান্ত রাখতে হবে, ধনহানি থেকে বাঁচতে হবে, অহংকার থেকেও বাঁচতে হবে। রিলেশনস ঠিকঠাকই চলবে, কিন্তু বুঝে যদি কথা না বলা যায় তবে অশান্তি হতে পারে। সন্তানের তরফ থেকে দিনটি খুব ভালো যাবে। শুরু করছি আবার বৃষভ রাশি। এতদিন নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে যদি চেষ্টা করে থাকেন সুফল পাবেন। পরিবারের কারোর সাথে মাঙ্গলিক কার্যে যোগদান দেওয়ার সুযোগ পাবেন। কোনো মিত্রর সাথে দীর্ঘদিন পর দেখা হতে পারে। কোথাও প্রাপ্য পাওনা থাকলে আজ আদায় হওয়ার সম্ভাবনা আছে। রোমান্টিক রিলেশন ভালোই চলবে। কর্মস্থলে কেউ দরকার ছাড়াই বেশি ভালো ব্যবহার করলে একটু সতর্ক হবেন। মিথুন রাশি, বেশ কিছুদিন থেকে কার্যক্ষেত্রে অসামঞ্জস্য ছিল, সেটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে। অন্যের প্রয়োজনে মেটাতে পারলে আপনার মঙ্গল হবে। বিশেষ করে যদি আজ বিপদ পড়া ব্যক্তিকে যদি অন্নদান করে থাকেন খুব ভালো ফল পাবেন। বাচ্চাদের উপর একটু নজর রাখুন, শরীরের উপরও ধ্যান দেওয়ার দরকার আছে। কর্কট রাশি, উচ্চাকাঙ্ক্ষা থাকলে পূরণ হওয়ার সম্ভাবনা আছে, তবে আত্মবিশ্বাস থাকতে হবে। পরিবারে ধার্মিক কার্যে যোগ দেওয়ার সুযোগ দেখা যাচ্ছে। আজ আপনার জীবনসঙ্গিনী হিসেবে কাউকে বেছে নেওয়ার জন্য খুব ভালো দিন। সন্তানকে তবে অনুশাসনে রাখতে হবে। আর এরপরেই বলবো সিংহ রাশির কথা। দিনটি মোটামুটি যাবে আজ আপনাদের। রোমান্টিক রিলেশনের জন্য ভালো, তবে কার্যক্ষেত্রে এই বিষয়ে নিজেকে দূরে রাখতে হবে। মানে আমি বলছি যে কার্যক্ষেত্রে রোমান্টিক রিলেশনের থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো। আর্থিক দিক থেকে তেমনি খুব একটা বেশি আশার আলো দেখা যাচ্ছে না। স্ট্রেস থাকলে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পুরনো সহকর্মী কিন্তু আপনাকে ভালো কিছু রিটার্ন দেবে। আর এরপরে আমরা চলে যাচ্ছি আজকের পরের রাশি, সেটা হলো কন্যা রাশি। সারাটা দিন ধৈর্য রাখতে হবে। দিনের প্রথম ভাগ একটু চাপ থাকলেও পরের দিকটা কিন্তু ধীরে ধীরে সুফল পাবেন। প্রথম দিকে সমস্ত চাপটাই দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে, তাই ধৈর্যটা রাখার দরকার আছে। দীর্ঘদিন থেকে চলতে থাকা সমস্যাতে মাথা ঠান্ডা রেখে আলোচনা না করলে সুফল আশা করা যাবে না। এরপরে আমরা আসবো তুলা রাশি। দিনটি মোটামুটি ভালোই যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো সরকারি কাজ সফল হবে। আজ হঠাৎ ধনপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে, তবুও বলবো সঞ্চয় করার দরকার আছে। বিনা কারণে খরচ কিন্তু আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। আজ কারো উপরে বিশেষ বিশ্বাস করবেন না। ঝগড়া থেকে দূরে থাকুন। কোনো বিশেষ কাউকে প্রেম প্রস্তাব দেওয়ার আজ খুব ভালো দিন। বৃশ্চিক, দিনটি মোটের উপরে ভালো। দীর্ঘদিন চলতে থাকা প্রপার্টি বিষয়ে আপনার পক্ষে আসতে পারে। মঙ্গল কার্য যোগ দেওয়ারও সুযোগ আসবে। বাড়িতে মাথা ঠান্ডা রাখুন, বিশেষ করে সন্তানদের বিষয়ে। ধৈর্য নিয়ে শান্তভাবে চললে সুফল পাবেন আজকে। এরপরে আমরা আসি ধনুরাশি। আজ দিনটি ধনুরাশিদের জন্য খুব ভালো যাবে। স্বাস্থ্য আগের থেকে ভালোই দেখা যাচ্ছে, তবে প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করেন বা কাজ করার সুযোগ আসছে, সেখানে নতুন কোনো ভালো খবর আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা অলরেডি কাজ করেন প্রাইভেট কোম্পানিতে, সেখানেও বসের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা আছে, তবে যদি একটু ধ্যান দিয়ে কাজটা করেন। দুপুরের পরে সাবধান থাকতে হবে কার্যক্ষেত্রে। গোপন কথা কাউকে বলবেন না। কথা বলার সময় কাউকে কষ্ট দেবেন না। মকর রাশি, আজ দিনটি ভালো মন্দ মিশিয়ে যাবে। বাড়ির বাইরের সম্পর্কতে তিক্ততা দেখা যাচ্ছে, আবার বাড়ির ভেতরে ভালোভাবেই কাটাবেন। সঞ্চয়ের দরকার আছে আজ। বাইরে
বেরোতে যেতে পারেন, সেই রকম একটা যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশি, আজ দিনটি আপনার ঠিকঠাক যাবে, তবে আজ সারাদিন মাথা ঠান্ডা রাখার দরকার আছে। সম্পর্ক থেকে বিশেষ আশা করবেন না, ভ্রমণ থেকে বিরত থাকুন। সর্বশেষ রাশিটি হলো আজ মীন রাশি। আজ মীন রাশির সকলকে বলবো আপনাদের দিন খুব ভালো কাটবে, কর্মক্ষেত্রে ভালোই যাবে, তবে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার দরকার আছে। আজ কিছু না কিছু কেনাকাটির তো যোগ দেখাই যাচ্ছে, আটকে থাকা অর্থপ্রাপ্তিও হতে পারে। বিপদে পড়া ব্যক্তিকে সাহায্য করুন, ভগবান আশীর্বাদ করবেন। আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ।